বেড়িবাঁধ। জামাতের নামাজও শেষ হয়ে গেছে, ভেঙে গেছে, জিনিসপত্র আমি কিছু বের করতে পারিনি। বাঁধ ভেঙে জনপদে ঢুকছে খোলপেটুয়া নদীর পানি, ঘরবাড়িতে পানি, আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। ভেসে গেছে শত শত মাছের ঘের, কৃষিক্ষেত। আমি অনেক সব বালি দেবো রাস্তায় যে তাই ভাই ওই বালি ওই গেছে বাড়ছে। বাড়ি ডুবে গেছে। এখন যাচ্ছেন কোন দিকে? পানির তীব্রতায় আনুলিয়া ইউনিয়নের 10টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা খাজরা ইউনিয়নও। স্থানীয়দের অভিযোগ, বালুর বাঁধ তাই ভেঙেছে সহজেই। জোয়ারের পানি এতই বৃদ্ধি পায় যে এই রাস্তাটা টেকানো সম্ভব হয়নি, যার ফলে রাস্তাটা ভেঙে যে কমপক্ষে 2টা ইউনিয়নে যদি এই পানির প্রবাহ খুব বেশি থাকে বর্তমানের মতো, তাহলে 2টা ইউনিয়ন প্লাবিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, বাঁধ মেরামতের চেষ্টা চলছে। মেরামতের কাজটা তো পানি উন্নয়ন বোর্ড করে, পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে, তারাও আশু পদক্ষেপ নিচ্ছে, আমাকে জানিয়েছে আর কি। আর ইনস্ট্যান্ট যাতে রক্ষা করা যায় এর জন্য বাঁশটা সেগুলো দিয়ে চেষ্টা করা হচ্ছিল আর কি, কিন্তু তার মধ্যে তো আবার জোয়ার চলে আসছে। এখন জোয়ার শেষ হলে বোঝা যাবে যে কিভাবে কি করা যায়। বাঁধ ভাঙলেও মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড 2 এর নির্বাহী প্রকৌশলীকে।